অনেকদিন আগের কথা, কোনো একটি গ্রামে আনন্দ তার সৎমা ও বাবা অজয়ের সাথে বসবাস করত। কিছুদিন আগে আনন্দর মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আনন্দর মা মারা যাওয়ার পর আনন্দর বাবা অজয় আরও একটি বিয়ে করে। আনন্দর সৎমা অজয়ের সামনে আনন্দকে অনেক আদর করত, কিন্তু কে জানতো যে আনন্দর কপালে একজন খারাপ সৎমা আসবে। অজয় যখন সকালে অফিসে চলে যায়, তখন আনন্দর সৎমা আনন্দর সাথে খুব খারাপ ব্যবহার করত। পরদিন সকালে, বাবা আনন্দ, কোথায় গেলে বাবা? এদিকে এসো, দেখো আমি তোমার জন্য কত ধরনের খাবার তৈরি করেছি। তাড়াতাড়ি এসো, আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো ফেলে রেখে তোমার জন্য খাবার তৈরি করেছি। তাড়াতাড়ি এসে খেয়ে যাও। সত্যি আমি তোমাকে বিয়ে করে কোনো ভুল করিনি, কিন্তু আমার মনে একটা চিন্তা ছিল যে অনেক সৎমা তাদের সৎ ছেলেদের দেখতে পারে না, অনেক মারধর করে। কিন্তু তুমি আনন্দকে যেভাবে আদর করো, এটা দেখে আমার খুবই ভালো লাগে। তারা দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। এভাবেই সেদিন কেটে যায়। পরদিন সকালে, কই গো, কোথায় গেলে? এই তো আসছি। কি হয়েছে? আজ আমাকে অফিসের কাজে শহরে যেতে হবে, তুমি একটু আনন্দকে দেখে শুনে রেখো। আরে তুমি কি যে বলো, আনন্দকে তো আমি আমার নিজের ছেলের মতোই আদর করি। ও নিয়ে কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে শহরে যাও। বেচারা অজয় দ্বিতীয় স্ত্রীর কথা শুনে নিশ্চিন্তে শহরে চলে যায়। অজয় বাড়ি থেকে চলে যাওয়ার পর আনন্দর সৎমা আনন্দর রুমে আসে আর আনন্দকে জোরে একটি থাপ্পড় মেরে বলে, ওই চাকরের বাচ্চা, তোর বাবা এখন আর এই বাড়িতে নেই। এতদিন অনেক আরাম করেছিস, আর না, এখন থেকে তুই ঘরের সব কাজ করবি। গোসলখানায় অনেকগুলো ময়লা কাপড় রেখে এসেছি, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখবি। তারপরে এসে আমার পাটা টিপে দিবি। কি বলেছি বুঝেছিস? আর হ্যাঁ, কাল আমার আদরের ছেলে রোহান হোস্টেল থেকে বাড়িতে ফিরবে। যদি আমার ছেলের কোনো কিছুতে কমতি হয়, তাহলে তোকে এমন মারবো সারা জীবন মনে রাখবি। এসব বলে সৎমা সেখান থেকে চলে যায়। বেচারা আনন্দ কান্না করতে করতে ঘরের সব কাজ করে। তারপর সৎমায়ের পা ভালো করে টিপে দেয়। আর তখন সৎমা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিজেই একা একা খেতে থাকে। আনন্দ এসব দেখে তার সৎমাকে বলে, মা, আমি সকাল থেকে কোনো খাবার খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আর আমি তো খাবার তৈরিও করতে পারি না। সকালে আপনিও কোনো খাবার তৈরি করেননি, এখন আপনার এখান থেকে কি আমাকে কিছু খাবার দিবেন? তোর তো এই খাবার খাওয়ার বয়সই হয়নি, আর তুই জানিস এই খাবারের দাম কত? যে তুই এই খাবার খেতে এসেছিস, আর এই খাবার আমি আমার জন্য এনেছি, তোর মতো চাকরের জন্য নয়। আর তোকে আমি এই খাবার দিয়ে দিলে আমি কি খাবো? আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে অল্প কিছু খাবার দিন। বেশি কথা বলিস না, যা এখন গিয়ে আমার জামা কাপড়গুলো ভালোভাবে আয়রন করে নিয়ে আয়, তারপর খাবার পাবি। কি বলেছি বুঝেছিস? এসব বলে সৎমা আনন্দকে কোনো খাবার না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আনন্দ সারাদিন কোনো খাবার না খেয়ে ক্ষুধার্তই কাজ করতে থাকে। আনন্দ সৎ মায়ের জামা কাপড় আয়রন করতে করতে নিজের মায়ের কথা মনে করে কান্না করতে থাকে। মা, তুমি আমাকে একা করে চলে গেলে। দেখো, সৎ মা আমার সাথে কত খারাপ ব্যবহার করে, সারাদিন কোনো খাবার খেতে দেয় না, আর আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। সৎ মা নিজে একা একা বাহির থেকে খাবার অর্ডার করে খায়, অথচ আমাকে একটুও খাবার খেতে দেয় না। বাবা তো মনে করে যে সৎ মা আমাকে অনেক আদর করে, কিন্তু বাবা কিভাবে জানবে যে তার চোখের আড়ালে কত কিছু চলছে। আর আমি যদি সৎ মায়ের কথা বাবার কাছে বলি, তাহলে তো সৎ মা আমাকে অনেক মারবে। আমার আর এসব ভালোই লাগে না। মা, তুমি ফিরে এসো। এভাবে আনন্দ অনেক কান্না করতে থাকে। কান্না করতে করতে মনের ভুলে সৎ মায়ের অনেক দামি একটি শাড়ি আয়রন করতে গিয়ে পুড়ে ফেলে।
শাড়ি পুড়ে যাওয়াতে আনন্দ অনেক ভয় পেয়ে যায় আর সেই শাড়িটি লুকানোর জন্য সে আলমারির মধ্যে রেখে দেয়। পরদিন সকালে সৎমা যখন শাড়ি বের করার জন্য আলমারি খুলে তখন সে তার পুড়ে যাওয়া শাড়িটি দেখতে পায়। আর এসব দেখে সৎমা রেগে চিৎকার করে আনন্দকে ডাকতে থাকে। ওই চাকরের বাচ্চা, কোথায় গেলি তুই? আমার এত দামি শাড়ি তুই পুড়িয়ে ফেললি। 2 দিন আগে আমি এটা কত টাকা দিয়ে কিনেছিলাম তুই জানিস? কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয়। আনন্দ ভয়ে তার সৎমায়ের কাছে আসে। তখন সৎমা আনন্দকে অনেক মারধর করে। সৎমায়ের মার খেয়ে আনন্দ অনেক কান্না করতে থাকে। মা, তুমি শুধুমাত্র একটা শাড়ির জন্য আমাকে এত মারলে, আর দেখো আমার হাতের এদিক দিয়ে কিভাবে রক্ত বের হচ্ছে। উফ, অনেক ব্যথা করছে। আমি তোকে এভাবেই ছেড়ে দেব? তুই জানিস তুই আমার কত দামি শাড়ি পুড়িয়ে ফেলেছিস? মা, মা, কোথায় গেলে? দেখো আমি এসে গেছি। আরে আমার আদরের ছেলে, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আসার সময় রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না মা, আমার আসতে কোনো সমস্যা হয়নি। এই শোন, এক্ষুনি যা, আমার ছেলে রোহানের জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। ভাইয়া, তোমার জন্য লেবুর শরবত আনবো নাকি শুধু ঠান্ডা পানি আনবো? কি, তুই জানিস নে কেউ আসলে লেবুর শরবত দিতে হয়? যা গিয়ে আমার জন্য লেবুর শরবত নিয়ে আয়। আর মা, তুমি এমন চাকরদের কিছু বলো না কেন? এমন চাকরদের তো ঘর থেকে বের করে দেওয়া উচিত। এসব বলে রোহান আনন্দর সাথে অনেক খারাপ ব্যবহার করে। এর কিছুক্ষণ পর আনন্দ রোহানের জন্য লেবুর শরবত তৈরি করে নিয়ে আসে। তারপর আনন্দ একাই ঘরের সব কাজ করে। সব কাজ শেষ করে আনন্দ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর তখন সে স্বপ্নে দেখে তার মা এসেছে। এসে বলে, শুভ জন্মদিন আমার আদরের ছেলে, শুভ জন্মদিন। মা, তোমার মনে আছে যে আজ আমার জন্মদিন? আজ আমার আদরের ছেলের জন্মদিন, আর আমারই মনে থাকবে না? মা, তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনে আমাকে উইশ করার জন্য। আর মা, জানো এই সৎমা আমাকে সব সময় মারধর করে আর আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়, কিন্তু ঠিকভাবে খাবারও খেতে দেয় না। মা, আমার আর এসব ভালোই লাগে না। এসব বলতে বলতে আনন্দর ঘুম ভেঙে যায়। তখন আনন্দ ভাবতে থাকে, আরে আমি স্বপ্ন দেখছিলাম? আমার তো মনে হয়েছে মা সত্যিই আমার কাছে এসেছে। আনন্দর এসব ভাবা মাত্রই তার সামনে একটি সুন্দর সোনার কেক এসে পড়ে আর তার পাশে একটি চিঠিও রাখা ছিল। তখন আনন্দ সেই চিঠিটি খুলে পড়তে থাকে। আমার আদরের ছেলে, আমি এই দুনিয়া থেকে যাওয়ার পর এই প্রথম তোমার জন্মদিন। আর এটা কিভাবে হতে পারে যে আমার আদরের ছেলের জন্মদিনে আমি উইশ করব না? আমি তোমার জন্য স্বর্গ থেকে জাদুর সোনার কেক পাঠিয়েছি। এর সাহায্যে তুমি তোমার সৎ মা আর সৎ ভাইয়ের অত্যাচার থেকে রক্ষা পাবে। কখনো যদি তুমি বিপদে পড়ো তখন তুমি এই জাদুর সোনার কেকের কাছে সাহায্য চেও, তখন সাথে সাথে জাদুর সোনার কেক তোমাকে সাহায্য করবে। সত্যি মা, এমনই হয়। মা, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে ছেড়ে একেবারের জন্য চলে গেছো, কিন্তু তুমি তো উপর থেকে সবই দেখো। তুমি আমার জন্য জাদুর সোনার কেক পাঠিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ মা। এসব বলে আনন্দ তার জন্মদিনের কেক কাটতে থাকে। কেক কেটে সেখান থেকে কিছুটা সোনার কেক খেয়ে নেয় আর সম্পূর্ণ কেকটি নিজের রুমে এক কোণে লুকিয়ে রাখে। এরপর থেকে সৎমা আনন্দকে যেই কাজ দিত তখনই সাথে সাথে আনন্দ সেই কাজটি করে দিত। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন সকালে, মা, আমার এই আনন্দর ওপর কেমন একটা সন্দেহ হচ্ছে। তুমি ওকে যেই কাজ দাও ও সেটা সাথে সাথে করে ফেলে। আমার তো মাথায় আসছে না যে ও এত কাজ কিভাবে করছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই কিছুদিন ধরে আনন্দের উপর আমারও কেমন সন্দেহ হচ্ছে। আগে ওকে আমি কত অল্প কাজ দিতাম, এতেও কত কান্নাকাটি করত, কিন্তু এখন কত কাজ দিই
তারপরেও ও কোনো কথা বলে না, চুপচাপ সব কাজ সম্পূর্ণ করে। মা, আমার তো মনে হচ্ছে ও কোনো জাদুর সাহায্য নিচ্ছে। আচ্ছা চলো, আমরা লুকিয়ে লুকিয়ে দেখব যে ও এসব কিভাবে করছে। এসব কথা ভেবে তারা দুই মা ছেলে একটি প্ল্যান করে, আর আনন্দর কাছে অনেকগুলো জামা কাপড় এবং অনেকগুলো নোংরা থালা বাসন দেয়। আর তখন সৎমা আনন্দকে বলে, এই শোন, আমরা একটু বাইরে যাচ্ছি, আধা ঘন্টার মধ্যেই চলে আসব। আর এর মধ্যেই ঘরের সব কাজ করে রাখবি। তখন এসে যদি দেখি ঘরে কোনো কাজ করা হয়নি, তখন তোকে বোঝাবো কত ধানে কত চাল। কি বলেছি বুঝেছিস? মা, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করতে। আপনারা নিশ্চিন্তে বাইরে যেতে পারেন। মা এবং ছেলে আনন্দর কথা শুনে সেখান থেকে চলে যায় আর আনন্দর ওপর নজর রাখতে শুরু করে। তখন আনন্দ তার মায়ের দেওয়া সোনার কেক থেকে কিছুটা কেক খেয়ে নেয়। আর তখন আনন্দ জাদুর সোনার কেককে বলে, জাদুর সোনার কেক, সৎমা আমাকে অনেকগুলো কাজ দিয়ে গেছে। তুমি কি এই কাজগুলো করতে আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তোমার মা তো আমাকে পাঠিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কাজ এক্ষুনি করে দিচ্ছি। তখন জাদুর সোনার কেক তার জাদু দিয়ে ঘরের সব কাজ করে দেয়। আর এসব কিছু দুই মা ছেলে আড়াল থেকে দেখে ফেলে। তখন তারা দুজন ঘরের ভিতর চলে আসে আর আনন্দকে বলে, এই নে তাহলে, তোর কাছে জাদু সোনার কেক আছে, কিন্তু তুই আমাদেরকে তা কখনো বলিসনি। যা, এক্ষুনি গিয়ে আমাদের জন্য জাদু সোনার কেক নিয়ে আয়। আমি জাদু সোনার কেকের কাছ থেকে অনেক সোনা গয়না চাইবো, তারপর আমরা সেগুলো বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব। যা, তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য জাদু সোনার কেক নিয়ে আয়। মা, এই জাদুর সোনার কেকের একটা নিয়ম আছে। যদি কোনো লোভী বা খারাপ লোক এই কেক খায়, তাহলে সে পাগল হয়ে যাবে। তো আপনি এখন ভেবে নিন যে এই কেক আপনি খাবেন কিনা। কি বললি? আমরা লোভী, তাই না? যা, তাড়াতাড়ি আমাদের জন্য জাদুর সোনার কেক নিয়ে আয়। কি বলেছি বুঝেছিস? আনন্দ সৎমা ও সৎ ভাইয়ের কথা শুনে জাদুর সোনার কেক নিয়ে আসে। জাদুর সোনার কেক দেখে সৎমা ও সৎ ভাই লোভ সামলাতে না পেরে জাদুর সোনার কেক খেতে থাকে। তারা দুজন জাদুর সোনার কেক খেয়ে সাথে সাথে পাগল হয়ে যায়। আর তখন থেকে তারা দুই মা ছেলে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতে থাকে। অন্যদিকে আনন্দ জাদুর সোনার কেকের সাহায্যে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।